শীতের দিনে রাত্রির বেলা যদি এইরকম ফুলকপির ঘন্ট আপনারা বানিয়ে ফেলেন তাহলে খুবই টেস্টি আর লোভনীয় হবে। দেখুন বন্ধুরা, রুটির সাথে একদম জমে যাবে। দুপুরে খাবার কিন্তু আমরা যা হোক না যা হোক বানিয়েই ফেলি, কিন্তু রাতে রুটি খাওয়ার বা পরোটা খাওয়ার জন্য রোজেরই ভাবি কী বানাবো। আজকে আপনারা এই ফুলকপির ঘন্টটা বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে আর রুটির সাথে একদম জমে যাবে। এখানে আমি আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে মটরশুঁটিও লাগবে। এখন শীতের প্রথম মটরশুঁটি, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলের মধ্যে প্রথমে ফুলকপি আর আলুটা একটুখানি ভাপিয়ে নেব। এখন তো শীতের ফুলকপি ওষুধে ভর্তি, একটু ভাপিয়ে নিলে ভালো হবে। দিয়ে দিচ্ছি লবণ। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কপি আর আলু। কপি আলু একটু ভেজে নেব। কপি আলু একটু ভেজে নিয়েছি। দিচ্ছি মটরশুঁটি, টমেটো, দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলা কষে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে, একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। নিরামিষ তরকারি একটু ঘি দিলে বেশ ভালো হয়, তার জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি। নিরামিষ এই ফুলকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলুন নিরামিষ ঘন্ট। দেখুন কত সুন্দর আর টেস্টি লোভনীয় হয়েছে। উপর থেকে একটুখানি ধনেপাতা দিলে আরও জমে যাবে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।